বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিনামূল্যে ল্যাপটপ প্রশিক্ষণ কর্মশালায় আজকে আমাদের নতুন আইটি পর্ব শুরু হচ্ছে। সো আজকের পর্বে আমরা শিখব একটা ড্রাইভের যাবতীয় বেসিক ইনফরমেশন। সো আপনি যদি আপনার কম্পিউটারের ড্রাইভে প্রবেশ করতে চান তাহলে আপনাকে অবশ্যই আপনার যে কম্পিউটার আইকন আছে যেটা ডেস্কটপে সেটা দিস পিসি হতে পারে অথবা মাই কম্পিউটার হতে পারে অথবা কম্পিউটার হতে পারে। সো এখানে আপনি ডাবল ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে এরকম চারটা ড্রাইভ দেখতে পাচ্ছেন। আমার এখানে চারটা রয়েছে। সো আপনার এখানে কিন্তু অনেক চারটার অধিকও থাকতে পারে অথবা চারটার কমও থাকতে পারে অথবা শুধুমাত্র একটা ড্রাইভ এখানে আপনার এখানে থাকতে পারে। সো এই ড্রাইভের মধ্যে কিন্তু আমাদের যে ফাইল ফোল্ডারগুলো সেগুলো কিন্তু আমরা এখানে সেভ করি। সো এখানে আমাদের কম্পিউটারে যে পরিমাণ স্টোরেজ রয়েছে সেই স্টোরেজটাকে কিন্তু ভাগ করে এখানে এরকম তিনটা ড্রাইভ কিন্তু এখানে করেছে, যে প্রত্যেকটা ড্রাইভ আলাদা আলাদা করে ভাগ করা আছে। এখন আমরা চাইলে যে কোনো একটা ড্রাইভের মধ্যে আমাদের একটা ফাইল ফোল্ডারকে কিন্তু আমরা সেখানে রাখতে পারি। অলরাইট, সো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমার ড্রাইভের যে আইকনগুলো, একটা হচ্ছে হোয়াইট কালার, একটা হচ্ছে তার পাশে কিন্তু ছোট একটা ব্লু কালারের একটা আইকন আছে আপনি দেখতে পাচ্ছেন। সো এই যে ব্লু কালারটা, এটা হচ্ছে কি আমার যে হোয়াইট কালারটা সেটা হচ্ছে আমার পুরো ড্রাইভ, আর যে ব্লু কালার দেখতে পাচ্ছেন অল্প একটু, সেটা কিন্তু আমি অল্প একটু ইউজ করেছি। সো আমরা দেখব এই ড্রাইভের মধ্যে আমরা কতটুকু ইউজ করেছি এবং কতটুকু খালি আছে এবং কতটুকু আমরা ইউজ করতে পারবো। সো আমি যদি আমার এই ড্রাইভের মধ্যে মাউস পয়েন্টার রেখে সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করি। সো ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রপার্টিস। আপনি যদি প্রপার্টিসে যান তাহলে কিন্তু এই ড্রাইভের ইনফরমেশনগুলো আপনি এখানে পেয়ে যাবেন। সো আমরা যখন ড্রাইভের মধ্যে চলে আসবো তখন কিন্তু আপনারা এরকম একটা নতুন ডায়লগ বক্স দেখতে পাচ্ছেন। সো সবার উপরে যেটা দেখতে পাচ্ছেন এখানে যে রিনেম, এখানে নামটা দেখতে পাচ্ছেন। আমার যে ড্রাইভটা রয়েছে সেই ড্রাইভটা কিন্তু আমি আমার নামে সেট করেছি। সো আপনি চাইলে কিন্তু আপনার মতো করে যে কোনো একটা নাম দিয়ে আপনার ড্রাইভটাকে আপনি সেট করতে পারেন। সো এটা আমরা দেখিয়ে দেবো আজকে। সো তারপর দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ইউজ স্পেস। সো আমাদের যে ড্রাইভটা রয়েছে এই ড্রাইভের মধ্যে আমরা হচ্ছে 4.78 জিবি আমরা ইউজ করেছি এবং ফ্রি স্পেস দেখতে পাচ্ছেন যেটুকু আমরা আরও ইউজ করতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন 92.8 জিবি, এইটুকু কি আমরা এখানে ইউজ করতে পারবো, এইটুকু আমাদের ইউজ হয় না। সো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাপাসিটি টোটাল যে আমাদের ড্রাইভটা রয়েছে সেই ড্রাইভটা দেখতে পাচ্ছেন হচ্ছে 97.6 জিবি। সো 97.6 জিবির মধ্যে আমরা ইউজ করেছি 4.78 জিবি, আমরা আরও ইউজ করতে পারবো 92.4 জিবি। অলরাইট, সো আপনার ড্রাইভের যে নামটা আছে সেটা যে লোকাল ডিস্ক সি, লোকাল ডিস্ক ডি, এফ, যে কোনো নাম হোক না কেন, আপনি কিন্তু চাইলে আপনার ড্রাইভের নামটা চেঞ্জ করতে পারেন। সো আমার যেখানে দেখতে পাচ্ছেন আমার যে ড্রাইভের নামটা ছিল এই নামটাকে আমি এখান থেকে সিলেক্ট করবো। সিলেক্ট করে কিবোর্ড থেকে ব্যাক স্পেস দিয়ে আমি এটাকে আমি রিমুভ করে নিলাম। সো এখন যদি আমি লিখি ANIK, সো একটা নাম দিয়ে আমি আপনাকে দেখাচ্ছি, আপনাদের মতো করে আপনারা এটাকে চেঞ্জ করে নিতে পারেন। সো লেখার পরে আপনি এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে এরকম একটা পারমিশন চাচ্ছে। সো আপনি এখান থেকে কন্টিনিউ করে দিবেন। সো কন্টিনিউ করে দেওয়ার পর আপনি এখান থেকে ওকে দিবেন। ওকে দেওয়ার পর কিন্তু আপনার আবার পারমিশন চাচ্ছে। সো আপনি এখান থেকে আবার কন্টিনিউ করে দেবেন। দেওয়ার পর আমি যদি এখান থেকে কেটে দিই, সো দেখতে পাচ্ছেন আমার এই ড্রাইভটা 1D নামে সেভ হয়ে গেছে। সো এখানে কিন্তু প্রত্যেকটা ড্রাইভে আপনি চাইলে আপনার মতো করে নামটা কি রিনেম করে সেট করতে পারেন। অলরাইট, তারপর আমরা দেখতে পাচ্ছেন এখানে আমার ড্রাইভগুলো কিন্তু একটা আইকনে শো করা আছে। সো আপনাদের কিন্তু এরকম নাও থাকতে পারে বা অন্য একটা আইকনে শো করা থাকতে পারে। সো আপনি এটাকে যদি অন্য আইকন থাকে এইরকম আমার মতো করে কীভাবে ওই আইকনে শো করাবেন আপনি। সো আপনি যদি এখানে ভিউয়ে যান, ভিউ থেকে আপনি দেখতে পাবেন এখানে টাইলস নামক একটা অপশান রয়েছে। সো এটা যদি সিলেক্ট করা থাকে তাহলে কিন্তু আমাদেরকে আমার যে ড্রাইভগুলো রয়েছে সেগুলো কিন্তু এইরকমভাবে শো করবে। সো আপনি যদি এখান থেকে স্মল আইকন করে দেন তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের ড্রাইভগুলো কিন্তু আরও ছোটো হয়ে শো করতেছে। সো আপনি যদি এখানে এক্সট্রা লার্জ আইকন করে দেন এখানে কিন্তু আরও অনেক বড় করে শো করতেছে। আপনি যদি এখানে লিস্ট করে দেন তাহলে কিন্তু লিস্ট আকারে শো করবে। আপনি যদি এখানে কন্টেন্ট করে দেন তাহলে কিন্তু এইরকম একটা আইকন, একটা লুক চলে আসবে এখানে। সো আমি এখান থেকে টাইলস করে দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার ড্রাইভগুলো কিন্তু এখানে শো করে। অলরাইট, সো এখন আমরা শিখবো আমাদের যে ড্রাইভগুলো আছে সেগুলোকে আমরা কীভাবে হাইড করে রাখবো। সো আপনি যদি না চান যে আপনার ড্রাইভগুলো কাউকে দেখাবেন না, এটাকে আপনি হাইড করে রাখবেন। সো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ড্রাইভ অ্যান্ড ডিভাইস, আপনি যদি এখানে ক্লিক করেন এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যারো দেওয়া আছে, আপনি অ্যারোতে ক্লিক করবেন তাহলে দেখতে পাচ্ছেন আপনার ড্রাইভগুলো কিন্তু এখানে হাইড অবস্থায় আছে। সো আবার যদি আপনি এটাকে শো করতে চান তাহলে এখানে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার ড্রাইভগুলো এখানে শো করে যাবে। অলরাইট, সো এখন আমরা যেটা শিখবো সেটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। সো আপনি যদি এখানে দেখতে পাচ্ছেন আমাদের তিনটা ড্রাইভের মধ্যে এরকম একটা ফাইল বা ফোল্ডার রয়েছে যেটা
আমার ফাইল বা ফোল্ডার নামটা আমার মনে আছে, কিন্তু আমি কোথায় এটাকে রেখেছি, কোন ড্রাইভের মধ্যে রেখেছি সেটা আমার মনে নেই। সো সেটা আমি কীভাবে বের করবো? সো ধরেন আপনার কাছে এইটুকু মনে আছে যে আপনি একটা ফাইলকে আপনি এই যে ডি ড্রাইভ, এই ড্রাইভের মধ্যে রেখেছেন। সো এই ড্রাইভটাকে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর কিন্তু এরকম করে চলে আসবে। সো এই যে দেখতে পাচ্ছেন আমার ফোল্ডার কিন্তু এভাবে আসছে। সো আপনি যদি না চান যে আমি এটাকে এভাবে রাখবো না, এটাকে উপরে নিচে সিরিয়াল করে রাখবো, সেটাও কিন্তু আপনি করতে পারেন। সো এখানে দেখতে পাচ্ছেন একদম রাইট কর্নারে আপনি যেখানে ক্লিক করেন, ক্লিক করার পর আপনি দেখতে পাবেন এরকম, যেটা কিন্তু আমার যে ফোল্ডার আকারে সিরিয়াল চলে আসছে। সো আপনি যদি আবার এখানে ক্লিক করেন, আর এই যে পাশে দেখতে পাচ্ছেন ইমেজ, সো ইমেজে ক্লিক করে কিন্তু এইভাবে চলে আসবে। আবার দেখতে পাচ্ছেন এখানে লিস্ট, আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু এটা এইভাবে শো করবে। সো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে নেম, এটা হচ্ছে আমার ফাইল বা ফোল্ডারের নেম। তারপর এখানে দেখতে পাচ্ছেন ডেট। সো যেই ডেট আমি ফাইল বা ফোল্ডারগুলোকে ক্রিয়েট করেছি, এখানে কিন্তু আপনি সেই ডেট এবং যে টাইমে আমি ক্রিয়েট করেছি সেই টাইমগুলো কেন দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে 7 জানুয়ারি 2023 সালে 10:30 PM, রাত্রেবেলা 10:30 আমি কিন্তু এটাকে ক্রিয়েট করেছিলাম। সো এই ডেটটাও কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। তারপর টাইপ দেখতে পাচ্ছেন হচ্ছে ফোল্ডার, তারপর এগুলো হচ্ছে কি MP4 ভিডিও। সো আপনার এখানে ফাইল, ফোল্ডার, ভিডিও যেগুলো থাকবে সেগুলো কিন্তু টাইপের আকারে দেখতে পাবেন। সো এখানে আপনি সাইজ দেখতে পাচ্ছেন, যেটা সাইজ হচ্ছে এত কেবি। তারপর এখানে দেখতে পাচ্ছেন লেন্থ, এটা হচ্ছে 2 মিনিট 18 সেকেন্ড, এটা হচ্ছে কি এরকম 19 মিনিট 23 সেকেন্ডের একটা ভিডিও। সো সেটাও কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। সো আপনার যদি কোনো ফাইল বা ফোল্ডারের নাম জানা থাকে, আপনি চাইলে কিন্তু আপনার কম্পিউটারের ভিতর থেকে সেটা বের করতে পারেন, যদি লোকেশন আপনি নাও জেনে থাকেন। সো ধরেন আমি এখানে যে 5 যে এটা আছে, ফোল্ডারটা আছে, সেই ফোল্ডারটা আমি বের করবো। সো আমি এই যে আমার সার্চ বক্স দেখতে পাচ্ছেন এখানে, তো সার্চ বক্সের মধ্যে আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আমি যদি কিবোর্ড থেকে 5-এ ক্লিক করি, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি একটা অ্যারো আইকন চলে আসছে। সো আমি এই অ্যারো আইকনে ক্লিক করব। ক্লিক করলে আমার এই ড্রাইভের মধ্যে যেটা যতগুলো 5 আছে, 5 রিলেটেড যতগুলো ফাইল বা ফোল্ডার আছে সবগুলো কিন্তু আমার সামনে চলে আসবে। সো আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার এই যে 5 নামের একটা ফোল্ডার আছে, আরেকটা আছে হচ্ছে B5। সো 5 নামের যতগুলো আছে সবগুলো কিন্তু আপনার সামনে চলে আসবে। সো এটা হচ্ছে আমার একটা ড্রাইভের থেকে আমি আপনাকে বলেছি। সো আপনি যদি পুরো কম্পিউটারটাকে একসাথে সার্চ করতে পারবেন। সো এখানে দেখতেছেন আমার সবগুলো ড্রাইভ রয়েছে, ঠিক একটু উপর দেখতে সার্চ। আমি যদি সার্চে ক্লিক করি, ক্লিক করার পর যদি আমি এখান থেকে 5 লিখি, যেটা আমি আপনাদেরকে একটা ড্রাইভের মধ্যে দেখেছিলাম, সেটা কিন্তু এখানে পুরো কম্পিউটারের মধ্যে সার্চ করে নিয়ে আসবে। সো পুরো কম্পিউটারের মধ্যে যতগুলো ফাইল বা ফোল্ডার 5 নামে রয়েছে সবগুলো কিন্তু এখানে আমার সামনে চলে আসবে। সো আমরা এখান থেকে অ্যারোতে ক্লিক করব। ক্লিক করে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ওয়ার্কিং অন ইট, এটার মধ্যে কাজ চলতেছে। সো একটু সময় ওয়েট করলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যে রেজাল্ট, সেই রেজাল্টটা কিন্তু এখানে চলে আসবে। সো দেখতে পাচ্ছেন 5 রিলেটেড এখানে কিন্তু আমার কাছে অনেকগুলা ফোল্ডার, ফাইল এবং বিভিন্ন আইটেম রয়েছে। সো সবগুলো কিন্তু এখানে চলে আসছে। সো আপনার যেটা প্রয়োজন সেটা কিন্তু আপনি এখান থেকে, যেটা আপনি খুঁজতেছিলেন সেটা কিন্তু আপনি এখান থেকে নিতে পারেন। সো আপনার যে ফাইলটা আপনার নাম মনে আছে যে আপনি এই নামে সেভ করেছিলেন, সো আপনি শুধু জাস্ট খালি সার্চ বক্সে গিয়ে সার্চ করে দিবেন, তাহলে কিন্তু আপনি খুব সহজে এটা বের করতে পারেন। অলরাইট, তারপর আমরা শিখবো কিভাবে একটা ড্রাইভ থেকে ফাইল কপি করে কাট করে অন্য একটা ড্রাইভে পেস্ট করবেন। সো আমার ডি ড্রাইভে একটা ফাইল রয়েছে, আমি যদি এখান থেকে যে এই 5 নামে যে ফোল্ডারটা, সেই ফোল্ডারটা আমি নিব হচ্ছে সি ড্রাইভ বা অন্য একটা ড্রাইভে নিব। সেক্ষেত্রে আমি ফোল্ডারটাকে একটা ক্লিক করে সিলেক্ট করব, দেন মাউসের রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে কপি। সো আমি যদি এটাকে কপি করে নিই, তখন আমার এই ড্রাইভেও থাকবে এবং অন্য যে ড্রাইভে নিয়ে যাচ্ছি সেই ড্রাইভেও কিন্তু আমি এটা পেয়ে যাব। সো এটাকে আমি কপি করলাম, কপি করার পর এখান থেকে দিস পিসে চলে গেলাম। চলে যাওয়ার পর যদি আমি এই ড্রাইভের মধ্যে এটাকে প্রবেশ করি, এখানে যদি আমি পেস্ট করে দিই, মাউসের রাইট বাটনে ক্লিক করে আমি এখানে পেস্ট করে দিই, তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার অন্য একটা ড্রাইভে চলে আসছে। সো এখন আমরা শিখবো যে আপনার যে ফাইলটা রয়েছে সেই ফাইলটার যে ড্রাইভ লোকেশন সেটা আমরা এখন শিখবো। সো আমি এই 5 এর মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমার একটা ওয়ার্ড ফাইল রয়েছে। সো আপনি যদি একটু উপরে এখানে লক্ষ্য করেন, দেখতে পাচ্ছেন আমার যে ফাইল নেম সেটা হচ্ছে কি 5 দিয়ে, তারপরে এইটা আছে কোথায়, আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ই ড্রাইভের মধ্যে আছে। এই ই ড্রাইভটা আছে কোথায়, সেটা হচ্ছে দিস পিসির মধ্যে আছে। সো এভাবে আপনি যতগুলো ফাইল ফোল্ডার হবে সেটা কিন্তু ওপেন করে আপনি উপরের দিকে যদি লক্ষ্য করে দেখেন, তাহলে কিন্তু আপনার যে লোকেশনটা ফাইলের সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন। অলরাইট, সো এই ছিল আমাদের ড্রাইভ সম্পর্কিত মোটামুটি বেসিক একটা ইনফরমেশান। আশা করি আজকের ইনফরমেশানগুলো আপনাকে উপকৃত করবে। সো ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।